নজর রাখবো পরবর্তী সংবাদে। সর্বকালের সেরা পারফরমেন্সে প্যারা অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের রীতিমতো সেরা পারফরমেন্স প্যারা অলিম্পিকে এবারে, এবং পদকজয়ী খেলোয়াড়দের বিরাট আর্থিক পুরস্কার। এই মুহূর্তে যেটা ঘোষণা, ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া ঘোষণা করলেন পুরস্কারের অর্থমূল্য কত হতে চলেছে এবারের প্যারা অলিম্পিকের পুরস্কারের অর্থরাশি। কথা বলবো, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, সর্বকালের সেরা পারফরমেন্স এবার প্যারা অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়রা রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছেন, এবং সেই জায়গায় অর্থরাশি বা আর্থিক পুরস্কার কি হতে চলেছে, এছাড়াও প্যারা অলিম্পিকে পদক জয়ীদের কি কি দেওয়া হচ্ছে এবারে, কি জানতে পারছো? দেখো, প্যারিস প্যারা অলিম্পিকে ইতিহাসে রেকর্ড করেছে যে 1978 থেকে বর্তমান সময় পর্যন্ত 2024 সাল পর্যন্ত যে যতগুলো প্যারা অলিম্পিক হয়েছে, সেই প্যারা অলিম্পিকে ভারত এখন পর্যন্ত টোটাল 60টি পদক পেয়েছে এত বছরের মধ্যে। তবে সেই ক্ষেত্রে গত অলিম্পিকে, টোকিও অলিম্পিকে ভারত পেয়েছিল যেটি সেখানে 19টি পদক, কিন্তু এই বছর আরো 10টি পদক বেশি পেয়েছে, অর্থাৎ 29টি পদকে ভারতীয় দল এবার তাদের সাফল্য অর্জন করেছে। এবং সেক্ষেত্রে ভারতের ঝুলিতে রয়েছে 7টি স্বর্ণ, 9টি রৌপ্য এবং 13টি ব্রোঞ্জ। অর্থাৎ এই যে 29টি পদক জয় করেছে, সেটা ইতিহাস ভারতীয় প্যারা অলিম্পিয়ানদের। কারণ এর আগে প্যারা অলিম্পিক শেষ হবার আগে এখানেই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক। সেই আসরে কিন্তু ভারতীয় দল প্রায় 5 শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছিল, এবং সেখানে ভারতীয় দল মাত্র 6টি পদকে সন্তুষ্ট থাকতে হয়। যেখানে টোকিওতে 7টি পদক পেয়েছিল, সেখানে কিন্তু প্যারিসে ভারতীয় দল 6টি পদক পেয়েছে, 1টি রৌপ্য এবং বাকি 5টি ব্রোঞ্জ। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু এবছর প্যারা অলিম্পিক, যেটা গতকালকে শেষ হয়েছে, সেখানে ভারতীয় দল 100 সদস্যের ভারতীয় দল অংশ নেয়, এবং সেখানে ভারতীয় দল 29টি পদক জয় করে। এবং সেই ক্ষেত্রে বেশ কিছু ইভেন্টে, অর্থাৎ টোকিও অলিম্পিকে যারা ব্রোঞ্জ পেয়েছিল তারা রৌপ্য পদক পেয়েছে, যারা টোকিও অলিম্পিকে রৌপ্য পদক পেয়েছিল তারা কিন্তু বেশিরভাগই কিন্তু স্বর্ণ পদক পেয়েছে, এবং যার কারণে কিন্তু পদকের সংখ্যা 10টি বেড়েছে। এবং তাতে কিন্তু বলা যায় যে ভারতীয় ক্রীড়া মন্ত্রক যারা প্যারা অলিম্পিয়ানদের রয়েছেন তাদের এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন, এবং তারা বলেছেন যে বিগত দিনের যতগুলো প্যারা অলিম্পিক হয়েছে তার থেকে সর্বকালের সেরা রেকর্ড করেছে এবছর ভারতীয় দল। এবং যার কারণে কিন্তু দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে ক্রীড়ামন্ত্রী প্রত্যেকেই এই প্যারা অলিম্পিয়ানদের কিন্তু অভিনন্দন জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তার পাশাপাশি যে ক্রীড়ামন্ত্রী রয়েছেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী যিনি রয়েছেন যে মনসুখ মান্ডব্য, তিনি কিন্তু গতকালকে ঘোষণা করেছেন যে গতকালকে একটা বৈঠক হয়েছে ক্রীড়ামন্ত্রী, প্রধানমন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে এবছর প্যারা অলিম্পিকে যে ভারতীয় খেলোয়াড়রা পদক জয় করেছে এবং তাদের যে সাপোর্টিং স্টাফ এবং কোচরা রয়েছে তাদের তারা পুরস্কৃত করবে। এবং সেখানে কিন্তু পুরস্কারের মূল্য কি, সেই ক্ষেত্রে যারা স্বর্ণ পদক পেয়েছে অর্থাৎ 7 জনকে কিন্তু 70 লক্ষ টাকা করে তারা পুরস্কার দেবে। রৌপ্য পদক যারা পেয়েছে তাদেরকে দেবে 50 লক্ষ টাকা করে, এবং ব্রোঞ্জ পদক যারা পেয়েছে তাদেরকে দেবে তারা 30 লক্ষ টাকা করে। তার পাশাপাশি প্রত্যেক কোচ বিভিন্ন ইভেন্টে যে সমস্ত খেলোয়াড়দের সাথে কোচরা ছিলেন, ম্যানেজমেন্টরা ছিলেন এবং ফিজিও ছিলেন, তাদেরকেও তারা ভারতীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে। একটাই লক্ষ্য, এবার প্যারিসে অলিম্পিকে ভারতীয় দল যে পারফরমেন্স করেছে, যে অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছে, সেটা ধরে রাখতে চায়। এবং 2028 সালে যে অলিম্পিক, তার আগে ভারতীয় প্যারা অলিম্পিকের এই দলকে আরো পরিকাঠামোভাবে কিভাবে উন্নত করা যায় এবং খেলোয়াড়দের সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায়, তার জন্য কিন্তু যে ক্রীড়ামন্ত্রী যিনি রয়েছেন যে এই মনসুখ মান্ডব্য, তিনি কিন্তু বারবার বলেছেন যে আগামী দিনে প্যারা অলিম্পিয়ানদের নিয়ে কিন্তু বিশেষ নজর এবং বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া করবে ভারতীয় ক্রীড়া মন্ত্রক। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় বিপ্লবদা। অর্থাৎ প্যারিস প্যারা অলিম্পিকের ক্ষেত্রে ভারতের যে জয় জয়কার, সেই জয় জয়কারের কথা মাথায় রেখে এবার বিশেষ বিশেষ পুরস্কারের ঘোষণা, এবং আগামী দিনেও যে প্যারিস প্যারা অলিম্পিক রয়েছে সেই অলিম্পিকের কথা মাথায় রেখে আগাম শুভেচ্ছা ইতিমধ্যেই দিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।